अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাড়িতে শান্তি পুজো করতে চাই। যা কিছুই বাড়িতে হচ্ছে আমার তো খুব ভয় করছে। কিচ্ছু বুঝতে পারছি না। তুই কিছু তো বল দেব। দেব, এটা রেখে দাও। আজকে যা হয়েছে তার জন্য আমি খুব লজ্জিত। যাই ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই, সবই দুর্ঘটনা মাত্র। হয়তো পড়ে যাওয়ার জন্য একটু ডিফেক্ট এসে গেছে। কি? গয়নার মধ্যে ডিফেক্ট? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক করে দেব। রূপা, রূপা, তোমার কোনো আইডিয়া নেই কি কি ঘটে গেছে? রূপা, আরে রূপা, ইগনোর করছো কেন? দাঁড়াও না, আমার কথাটা তো শোনো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমার সঙ্গে একটা কথাও বলবে না? রূপা, আরে অন্ততপক্ষে হ্যাঁ বা না বলে উত্তর দাও। দেখো, আমি জানি আমার ভুল হয়েছে, রিয়েলি সরি ফর ইট। আসলে কি বলতো, আমি না একটা আস্ত গাধা, ডাফার। আমি ভুল হয়ে গেছে আমার। আমি রূপা, তার মানে তুমি শুনবে না, বাচ্চাদের মতো জেদ করবে, তাই তো? ঠিক আছে, করো বাচ্চাদের মতো জেদ। আমিও বাচ্চাদের মতো জেদ করব তোমার রাগ ভাঙানোর জন্য। আর যতক্ষণ তোমার রাগ ভাঙবে না ততক্ষণ আমি উঠবোস করবো এখানে কান ধরে। আমিও জেদি। ক্ষমা চাইছিলাম যখন কোনো রিয়াকশন ছিল না, যখন পড়ে যাচ্ছিলাম তখন ইনস্ট্যান্ট রিয়াক্ট করলে তুমি। ক্ষমা করলে আমাকে? লাগেনি তো? এক সেকেন্ড, আমার কাছে তোমার জন্য কিছু আছে। কি? দেখাচ্ছি। কেমন, পছন্দ হয়েছে তোমার? যদি তোমার পছন্দ হয় তো তাহলে আমায় পরিয়ে দাও। আমার রূপাকে খুব পছন্দ, আর আমি ওকে কোনোদিন হারাতে চাই না। দেবকে সমস্ত সত্যি বলতে হবে তোমায়। দেব, আমার তোমার সাথে খুব দরকারি কথা আছে এক্ষুনি। না, তুমি একদম পিছনে তাকিও না, হয়তো তাহলে আমি বলতে পারবো না। আমি যা কিছু করেছি সেটা করেছি কারণ আমার ঠিক মনে হয়েছিল। সেটা করার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল। তুমি আমাকে ক্ষমা করবে এটা আশা করি না, কিন্তু এইটুকু আশা করি যে তুমি আমাকে বুঝবে। দেব, আমি তোমাকে যা বলবো
তার মধ্যে সবচেয়ে বড় সত্যিটা হলো যে তোমাকে আর বুলবুলকে আমি খুব ভালোবাসি। আমার আসল নাম রূপা নয়, পারু। আর আমি একজন ইচ্ছাধারী নাগিন। এই বাড়িতে আমি আমার স্বামী শঙ্কর আর আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিলাম মোহিনীর বিরুদ্ধে। আর তারপর তোমার সাথে দেখা হলো আর আমি লক্ষ্যভ্রষ্ট হলাম। দেব, শঙ্কর আর আমার পরিবারকে হারানোর পরে আমার মধ্যে আর কোনো দুর্বলতা ছিল না, আমার মনে কোনো ভয়ই ছিল না। শুধু একটাই লক্ষ্য ছিল, ওই মোহিনীকে শেষ করা। শুধু রাগ, যন্ত্রণা, কষ্ট মনের মধ্যে ছিল। তারপর বুলবুলকে পেলাম। ও যেভাবে আমার সাথে কথা বলতো, আমাকে এসে জড়িয়ে ধরতো, তখন না মনে অদ্ভুত একটা শান্তি অনুভব হতো। সব ভুলে যেতাম আর আমি আমার সব কষ্ট ভুলে যেতাম। এসব কথা তোমাকে আজকে এই জন্য বলছি দেব, কারণ আমি সদ্য জানতে পেরেছি যে আমার সন্তান মরে যায়নি, বেঁচে আছে। হ্যাঁ, আমার সন্তান বেঁচে আছে আর আর আমি ওকে খুঁজে বের করব। কখনো কখনো নিজের লোকেদের জন্য অনেক কিছু করতে হয়। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও দেব। কিন্তু আমার ভালোবাসা সত্যি।